হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুর উত্তর ঘাগরা শান্তিধামে। আর এইখানে আমাকে ডাকার কারণ একটাই, যে এখানে মন্দির নিয়ে কিছু একটা সমস্যা চলছে সোসাইটির থেকে। অবজেকশন জানাচ্ছে মায়ের মন্দিরের জন্য। তো এখানে কমিটি রয়েছে বা পাড়ারও ছেলেরা রয়েছে, তো ওদের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব। তো এই মন্দিরটা বানানোর জন্য কাজ চলছে, তো মিডিলে বন্ধ রেখেছে সোসাইটির থেকে কমপ্লেনের কারণে মন্দিরটি বন্ধ রেখেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুর উত্তর ঘাগরা শ্মশানে। আর তোমাদেরকে দেখাবো লাইভে, আমার সঙ্গে যারা যারা রয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর এই শ্মশানের জন্য তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই সেই মায়ের মন্দির শ্মশানে তো অবশ্যই একটা মায়ের মন্দির আছে। সব শ্মশানেই কম বেশি মায়ের মন্দির আমরা সকলেই জানি যে থাকে। তো এইখানে এই মন্দিরটা তৈরি করার জন্য সোসাইটির থেকে অবজেকশন এসেছে, তো এই মন্দিরটা যাতে বন্ধ করা হয়, তো এই জন্য কাজ বন্ধ রয়েছে। আর এই শ্মশানটা হলো উত্তর ঘাগরা খড়গপুর। দেখতেই পাচ্ছ এই কাজ চলাকালীনই বন্ধ করেছে সোসাইটির থেকে। আর পাড়ার ছেলে এবং এই শ্মশানের যে যে মানে মেম্বাররা রয়েছে ওনাদের কাছ থেকে আমি একটু জেনে নেব। এই পাড়ার ছেলে রয়েছে, পাড়ার ছেলেদেরকে জিজ্ঞেস করছি। দাদা, মানে এই যে ঘটনাটা, যে শ্মশানে যে মন্দির, তো সব জায়গায় মন্দির রয়েছে শ্মশানে, একদম একদম একদম। তো এখানে মন্দিরটা বন্ধ করে দেওয়ার কারণটা কি? সোসাইটির থেকে কিছু লোক এসে জানি না কি কারণে ওরা মন্দিরটা হতে দিচ্ছে না। আমরা সবাই জানি সব শ্মশানে মন্দির থাকে, এখানে একটা কালী মন্দির শ্মশানে হবে, খুব ভালো কথা। শ্মশানের মধ্যে মন্দির থাকা তো খুবই ভালো, আর সবাই এটা সহমত দিচ্ছে। কিন্তু সোসাইটির কিছু লোক আছে যাদের এটা মন্দিরটা হতে দিচ্ছে না। একটা মন্দির হচ্ছিল, মন্দিরটাকে বন্ধ করে দিয়েছে। যেই না কেন মন্দিরের কাজ বন্ধ রেখেছে। সবার কাছে সহযোগিতা চাইছি যে মন্দিরটা যাতে আমরা পুনরায় আবার সবাই আশীর্বাদ করুন, এমনি সাহায্যের হাতও বাড়িয়ে দিন। পাড়ার মধ্যে একটা মন্দির হচ্ছে, মন্দিরটা নাকি ভাঙার জন্য আবার জেসিবি। আবার সব থেকে মানে একটা গুরুত্বপূর্ণ, মানে এই মায়ের যে মন্দির যে তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কমপ্লিট নেই। মানে যতটুকু কাজ হয়েছে এটাকে ভাঙার জন্য বা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য জেসিবি নিয়ে এসেছিল সোসাইটির থেকে। তো এটা নিয়ে যে পাড়ার ছেলেরা রয়েছে বা এখানকার যারা মানে মেম্বাররা রয়েছে শ্মশানের, ওনারাও রয়েছে। এই শ্মশানের যে মেম্বার রয়েছে, যে দাদার কাছ থেকে একটু জেনে নেও। দাদা, বিষয়টা কি হয়েছে? আমরা চাই যে আমাদের ঘাগড়ায় এখানে শ্মশানে একটা মন্দির তৈরি হোক। শ্মশানে সব শ্মশানেই মন্দির আছে, একদম। আমরাও চাই যে এখানে একটা মন্দির হোক। কিন্তু জানি না কি কারণে সোসাইটির কিছু লোক আছে আমাদের এই মন্দিরটা হতে দিচ্ছে না। জেসিবি নিয়ে আসছিল ভেঙে দেবে বলে, ওর পারমিশন নিয়ে আসার জন্য। কিসের পারমিশন জানি না। মন্দিরে একটা শ্মশানে একটা মন্দির থাকা চাই, সেটাই আমি জানি। আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই লাইভটা প্রচণ্ডভাবে শেয়ার করবেন। মন্দির দেখুন, শ্মশানে মায়ের মন্দির অবশ্যই প্রয়োজন। তো তারই কারণে এই যে শ্মশান থেকে এটা, আর আমি এতদিন জানতাম যে এটা আমাদের সোসাইটির আন্ডারে রয়েছে এই শ্মশানটা। তো ভেবেছিলাম ওনারাই বানাচ্ছে, কিন্তু আজকের যেটা আমি শুনেছি বা এখানে আসার পর আমাকে যেটা বলা হয়েছে, যে এটা ভাঙার জন্য সোসাইটির থেকে লোক এসেছিল, মানে যিনারা এর দায়িত্বে রয়েছে ওনারাই অবজেকশন করছে। কারণটা কিছু বোঝা যাচ্ছে না। তো এই দাদাদের কাছ থেকে শুনলাম, আর বাকি যেটা আছে সেটাও শুনে নেবো দাদার কাছ থেকে। আর আমাদের এই ক্লাবেরই মানে এই শ্মশানের মেম্বার রয়েছে আমাদের এই দাদার কাছ থেকে একটু শুনে নিই। দাদা, একটু মন্দির শুরু করা হয়, প্রত্যেকটা শ্মশানে মন্দির আছে। একদম। আমি ঘাগড়ায় থাকি না, আমি রবীন্দ্রপল্লীতে থাকি। আমাকে রঞ্জিত দা ডেকেছিল যে মন্দির বানাচ্ছি, আমাদেরকে কিছু লোক অবজেকশন করছে। কে অবজেকশন করছে? সোসাইটির থেকে কিছু লোক এসে অবজেকশন করছে। কারণ কি? কারণ বলছে না কিছু না, কারণের কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু বলছে শ্মশানে মন্দির হবে না। তার কারণটা কি? আমরা বারবার জিজ্ঞেস করছি কারণটা কি। ওরা কারণ বলছে কিছু দিতে না, আমাদেরকে এখন বলছে 1000 লোকের সাইন করে নিয়ে আসো। আচ্ছা, 1000 লোকের সাইন করতে হবে,
তারপরে অ্যাপ্লিকেশন দিতে হবে যে মন্দিরটা আমরা কেন বানাচ্ছি, মন্দির কেন বানাই শ্মশানে, যে মন্দির আসবে শ্মশানে শান্তি জায়গা, তাই আমরা মন্দির বানাই। কিন্তু আমরা কেন আমরা ওকে অ্যাপ্লিকেশন দিতে যাবো? আমাদের 1000 লোকের সাইন বলছে, ঠিক আছে, তাও আমরা 1000 লোকের সাইন ওকে দিব। কিন্তু জেসিবি নিয়ে এসে যদি মন্দির ভাঙার চেষ্টা করে, তো যারা আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে যারা মন্দির যদি ভাঙে তাহলে কিন্তু আপনারা সুস্থভাবে বাড়ি যাবেন না। একদম একদম। perfect কথা। আমরা আচ্ছা, যে সোসাইটি থেকে যারা অবজেকশন জানাচ্ছে ওনাদের নামটা কি জানা যাবে? ওরা না, নাম বলতে পারছি না আমরা। ওরা ছিল, ভিড় করে এসেছিল, আচ্ছা, আবার আচ্ছা। যে যারা ওরা চলে গেছে। আচ্ছা, ঠিক, ওদের উদ্দেশ্যে আমরা বলতে মানে যদি কবে আমরা এসেছিল জেসিবি নিয়ে ভাঙার জন্য? যারা মন্দির, ওদের উদ্দেশ্যে বলতে যারা মন্দির নিয়ে ভাঙতে আসবেন তারা কিন্তু সুস্থ বাড়িতে যাবে, সুস্থভাবে বাড়িতে যাবে না, আর আমরা এই মন্দিরটা করবোই। করবই। শ্মশানের মধ্যে একটা মন্দির করছি, মায়ের স্থান করব, কি ভালো জায়গা, ভালো জিনিস। এটা শ্মশানে, সব শ্মশানেই মন্দির আছে, তো আমরাও চাই মন্দিরটা যাতে হোক। আজ দেখুন, তো আমরা না, মন্দিরটা এটা তৈরিও 25 করছি। বছর ধরে পুজো হচ্ছে। আর শ্মশানের পুজো তো, মায়ের পুজো আজ মানে বিগত বছর ধরেই চলছে, যবে থেকে এই শ্মশান তবে থেকে মায়ের পুজো চলছে এইখানে। আর তাও পুজো কত বছর হবে? 25 বছর। 25 বছর। 25 বছর। 25 বছর ধরে এই মায়ের পুজো চলছে। তো আগে বেদিতে মানে এমনি নিচে রেখে পুজো হতো মাকে, তো এখন মানে মন্দির তৈরি করা চলছে, আর সেটাই করাতে বিঘ্ন ঘটাচ্ছে সোসাইটির থেকে। সেই বিঘ্নতেই আজকে আমি এখানে জড়ো হয়েছি, আর এখানকার লোগো রয়েছে, তো ওনাদের মুখ থেকে আমি শুনলাম এই মুহূর্তে। আর শ্মশানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। শ্মশানের বিহার অবস্থাটা দেখি। আর সোসাইটির থেকে, মন্দিরের জন্য ঘুরতেই যাবে, কি ঘুরতে যাবে? আর এই যে রাস্তাটা দেখেছো, এই রাস্তাটাও কিন্তু বানানো হচ্ছে এই মন্দিরের জন্য। অনেক জায়গায় যে রাবিশ আমরা ফেলে দিই, সেই রাবিশ নিয়ে এসে এখানে রোড করেছে। আর সমস্ত সবাইকে যারা যারা আমার এই লাইভটা দেখছো, তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই লাইভটাকে শেয়ার করবে। আর সবাই রঞ্জিত কাকুকে একটু এসে যে যতটুকু পারবে সহযোগিতা করবে এই মায়ের মন্দিরের জন্য। আর আর এটা রঞ্জিত কাকু পুরো ফুল চেষ্টায় করে করেছে, মন্দিরটা নির্মাণ করেছে, কিন্তু তার মধ্যখানে বিঘ্ন ঘটাচ্ছে সোসাইটি থেকে। লাইভটা অবশ্যই শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে রাখ এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য।